আবারও স্বাগত। আজকে বিশেষ ভিডিও। সবাই চাইছিলেন যে বইমেলা থেকে কি বই কিনেছি সেটা দেখাতে, তো সবাইকে ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব নয় অতগুলো বইয়ের নাম দিয়ে। তার থেকে ভাবলাম ভিডিওটাই তাড়াতাড়ি করে ফেলি। এতে মূলত বইমেলা থেকে কি বই কিনেছি সেটা দেখাবো। আচ্ছা, এখানে আজকে আমি যে বইগুলো দেখাবো এগুলো বইমেলার সময়েই কিনেছি, ঠিক আছে? মানে সব বই যে আমি বইমেলা থেকে কিনেছি তা নয়, কিছু বই আমি কলেজ স্ট্রিটেও কিনেছি, কিছু বই আমি অনলাইনেও কিনেছি, কিন্তু বইমেলার সময়ে কিনেছি। যেহেতু বইমেলায় 10% ডিসকাউন্ট দেওয়া হয়, সেহেতু সব ক্ষেত্রে দামি বইগুলো বা একটু যেগুলো কস্টলি সেসব বই 10%-এ কেনাটা সম্ভব নয় আমাদের মতো অনেকের পক্ষেই। তাই জন্য আমি সেটা প্রেফার করি কলেজ স্ট্রিট থেকে বা আনন্দর বই হলে আমার লোকাল আউটলেট থেকে সংগ্রহ করার। সেখানে ছাড়টা বেশি পাওয়া যায়। আলটিমেটলি ছাড়টা বেশি পেলে কি হয় যে অন্য একটা বই আমরা সেই টাকায় কিনতে পারি। তো সেজন্যই আর কি কেনা, একটু সাশ্রয় করে যাতে বেশি বই কেনা যায় সেজন্যই। তো আজকে সবই থাকবে, যেগুলো কিনেছি আমি সবই দেখাবো। তো চলুন দেরি না করে তাহলে শুরু। বইটা রয়েছে আমার সামনে, সেটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের রচনাবলী 4 নম্বর খণ্ড। এটাতে মূলত ছোট গল্প রয়েছে। আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প আমার খুবই প্রিয়, আমি আগের ভিডিওতে বোধহয় বলেছিলাম। এখানে যে গল্প গ্রন্থগুলি সংকলিত হয়েছে সেটা হচ্ছে রাপ্তির ডাক, জানালার ধারে, প্রতিহারিণী, কুমারী মাতা। 350 পাতার কাছাকাছি বই। এটা মিত্র ঘোষের বই এবং মূলত সবই ছোট গল্প রয়েছে। ফন্টও বেশ ভালো, যেরকম হয় মিত্র ঘোষের কোয়ালিটি সেরকমই। ছোট গল্প যদি কেউ পড়তে চান আশুতোষ মুখোপাধ্যায়ের, তাহলে আমার মনে হয় রচনাবলীর 4 নম্বর খণ্ডটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটার যতদূর দাম হচ্ছে এটা 400 টাকা, 400 কি 450, নতুন দাম হয়েছে আর কি। এর যে বই সেটা হচ্ছে আনন্দ প্রকাশনার এবং সেটা হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর 50টি গল্প। এর মধ্যে স্বপ্নময় বাবুর লেখা মোট 50টি গল্প সংকলিত হয়েছে, আর এটার দাম হচ্ছে 800 টাকা। এই বইগুলো তো আর 10%-এ কেনা সম্ভব হয় না আমাদের পক্ষে, তো ওই জন্য এগুলো বাইরে থেকেই সংগ্রহ করা, বইমেলা থেকে সংগ্রহ করা নয়, বুঝতেই পারছেন। যদিও বইমেলায় কিন্তু আনন্দ স্টলে প্রথম দিন থেকেই ভীষণ ভিড় এবং লোকজন প্রচুর বই কিনছেন, তো আপনারাও গিয়ে দেখতে পারেন। যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন। পরের যে বই সেটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের একটা বই, 4 ক্রাইম 2 নম্বর খণ্ড। এটা ধ্রুবজ্যোতি রায়চৌধুরীর লেখা। এটা গোয়েন্দা সিরিজের বেশ কিছু উপন্যাস আছে, 4টে আছে এর মধ্যে। অদৃশ্য কালো হাত, মৃত্যুদূতের শেষ প্রহর, প্রবাল দ্বীপের বিভীষিকা, শকুনেরা ওত পেতে, 4টে গোয়েন্দা উপন্যাসের মধ্যে রয়েছে এবং এগুলোর দাম জেনারেলি খুব একটা বেশি নয়, 100 টাকার মধ্যেই দাম। দেব সাহিত্য কুটিরের বই, এটা আপনি বইমেলাতেও পেয়ে যাবেন ইজিলি। অনুবর্তন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটাও মিত্র ঘোষের বই। বিশেষ কিছু বইটার ইয়েতে লেখা নেই, তাই জন্য আমি বলতে পারছি না। উপন্যাস, অবশ্যই উপন্যাস, এবং প্রায় 200 পাতার কাছাকাছি বইটা। এটার দাম বোধহয় এখন 200 হয়েছে, মিত্র ঘোষেরই বই। এটা লালমাটি থেকে নিয়েছি। এটা হচ্ছে হলদে ওয়ালপেপার ও অন্যান্য, শার্লট পার্কিন্স গিলম্যান, এবং এটার অনুবাদ করেছেন নবনীতা দেবসেন। এই ইয়েলো ওয়ালপেপার এটাতে রয়েছে আর কি অনুবাদটা। ইয়েলো ওয়ালপেপার আমি অনেক দিন আগে, প্রায় 4-5 বছর আগে পড়েছিলাম, আমার কাছে বইটা ছিল না। তো এটা আমি হঠাৎ করেই দেখলাম যে লালমাটি থেকে এই বইটা আছে। আমি জানি না এটা বোধহয় এখন আর প্রিন্ট হয় না, বোধহয় ওনারা আবার রিপ্রিন্ট করবেন। তো এই বইটা আমি দেখি এবং এর মধ্যে বেশ কয়েকটি আরও গল্প আছে, শুধুমাত্র ইয়েলো ওয়ালপেপার নেই। যারা শার্লট পার্কিন্স গিলম্যানের লেখা পড়েননি, ইংরেজিতে তো রয়েইছে, আপনারা সংগ্রহ করতে পারেন। ইয়েলো ওয়ালপেপার অ্যান্ড আদার স্টোরিজ বললে বেশ কয়েকটি বই আছে, কিন্তু এর মধ্যে আরও 3টে গল্প আছে ইয়েলো ওয়ালপেপার ছাড়াও। সেটা হচ্ছে ওলট পালট, বৈধব্যের পর, যদি আমি পুরুষ হতাম। ইয়েলো ওয়ালপেপার তো আছেই। আর এটা লালমাটির এই বইটার একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে যে এই বইটা পুরোটাই হলুদ, মানে পুরোটাই হলুদ কাগজ। আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু পুরোটাই হলুদ কাগজে ছাপা পুরো বইটাই। এবং এর মধ্যে বেশ একটি বড় ভূমিকা রয়েছে। আর যেরকম লালমাটির হয়, ভেতরের কাভারটা এরকম রেড কালারের, তার উপর দিয়ে জ্যাকেটটা দেওয়া আছে। এগুলো অনেক পুরনো এডিশনের বই, আসলে মনে হয় এখন এটা ছাপা হয় না, হয়তো ছাপা হবে। আমি বলেছিলাম যে এই বইগুলো যাতে আবার ছাপা হয়, কারণ এত সুন্দর বইটা, কি সুন্দর হলুদ কাগজে রয়েছে। তো এটা দেখে ওই জন্য আমি আরও নিয়ে ফেললাম। এটার দামও খুব বেশি নয়, খুবই কম, 150 টাকার মধ্যে দাম আর কি। পরের যে বই সেটা হচ্ছে দেজের, খুব জনপ্রিয় বই, কিন্তু আমার এখনো পড়া হয়নি, যদিও আমার সিনেমাটা দেখা। সেটা হচ্ছে শঙ্করের একটা বই, শঙ্করের জন অরণ্য, দেজের বই, খুব বিখ্যাত বই। এবং
আমি সিনেমাটা যেহেতু দেখেছি তাই বলতে পারি নিঃসন্দেহে গল্পটা অসাধারণ হবে। আমি পড়ে দেখতে চাই বলে আমি আবার কিনলাম বইটা, আমার কাছে ছিল না। এটা দেজের বই, এটার দাম হচ্ছে 180 টাকা। এটা দেজে তো পেয়েই যাবেন ইজিলি, আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আর একটা বই যেটাও দেশ থেকে নেওয়া, এটা হচ্ছে এক ঝাঁক গোয়েন্দা, সুনীল জানা এবং অশোক কুমার মিত্রের সম্পাদনায় রয়েছে। এরকম বেশ বড় সাইজের বইটার মধ্যে মোট 50টি গোয়েন্দা গল্প রয়েছে, যেখানে আমি লেখকদের নাম একটু বলে দিই। হরিসাধন মুখোপাধ্যায়, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দীনেন্দ্র কুমার রায়, চারু বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, শরদিন্দুবাবু, শিবরাম চক্রবর্তী, মনোরঞ্জন ভট্টাচার্য, লীলা মজুমদার, নিহার রঞ্জন গুপ্ত, মানে প্রচুর প্রচুর অনেক লেখকের লেখা রয়েছে। আমি যদি পারি আমি একটা এই বইটার সূচিপত্র দিয়ে দেবো। পেজ কোয়ালিটিও অসাধারণ ভালো এবং এই বইটির দাম খুবই কম, 160 টাকা দাম, দেশ থেকে প্রকাশিত। এটা যেটা আমি দেখিয়েছিলাম বোধহয় যে উইশ লিস্টে আছে, এটা আমি অনলাইনেই নিয়েছি বইঘর.in থেকে। তো আপনারা চাইলে এটা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। সেটা হচ্ছে দুই মলাটের দুনিয়া, অভিক মোহন দত্ত। এটা অন্তরীপের বই, আর এটা আমি কিছুই জানি না এবং কিছুই পড়িনি। এটা মূলত একটা নন ফিকশন স্মৃতিকথার মতন বোধ হয়। তো এটা আমি পড়লে বুঝতে পারবো এবং যখন পড়বো তখন অবশ্যই বইটার একটা রিভিউ দেব। এটার দাম হচ্ছে 270 টাকা। যেটা দেখাবো সেটা আমার ইতিমধ্যে পড়াও হয়ে গিয়েছে এবং নিঃসন্দেহে এই বইটা অত্যন্ত ভালো একটা বই এবং প্রতিক্ষণের কাজ সবসময়ই খুব ভালো হয় এবং এটাও তার ব্যতিক্রম নয়। খুব ভালো বই এবং আপনারা এটা সংগ্রহ করতে পারেন যারা ছবি নিয়ে ইন্টারেস্টেড, ইলাস্ট্রেশন, বিশেষ করে পূজাবার্ষিকীতে, পুজোর সময় যেসব বেরায়, পূজাবার্ষিকী কিংবা যে কোনো বই, যে কোনো ক্ষেত্রে ইলাস্ট্রেশন নিয়ে বা অলঙ্করণ নিয়ে যদি আগ্রহী হন তাহলে এই বইটা অবশ্যই আপনাদের জন্য সংগ্রহযোগ্য। সেটা হচ্ছে সন্দীপ দাশগুপ্তের লেখা পুজো সংখ্যার অলঙ্করণ। ছোট্ট একটা বই, প্রতিক্ষণের বই, 200 টাকা দাম। খুব ভালো বই, মানে এটা আমি রিভিউ ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, তো আশা করছি সেখানে বিস্তারিত বলবো। সংগ্রহ করতে চান বইঘর.in থেকে এই বইটাও আপনি সংগ্রহ করতে পারবেন, ওখানে এখন অ্যাভেলেবেল আছে। এর বই আমার অন্যতম প্রিয় লেখক আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা চলাচল, মিত্র ঘোষের বই এবং এটারও কিছু লেখা নেই ব্লার্বে। তো এটা পড়লে আমি অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটারও দাম খুব বেশি নয়, 150 টাকার মধ্যেই এই বইটার দাম। এর যে বই সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সত্যিরতন, মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এবছরেরই বইমেলার বই, এটা একদম নতুন। এটার দাম রাখা হয়েছে 300 টাকা। এটাও আপনি চাইলে অনলাইনে সংগ্রহ করতে পারবেন এবং এর মধ্যে মোট 11টি গল্প সংকলিত হয়েছে। বইটা অত্যন্ত পাতলা, মানে 123-24 পাতার বই এবং বইটির দাম 300 টাকা। নিঃসন্দেহে বইয়ের দাম বাড়ছে, বোঝা যাচ্ছে। আর পেজ কোয়ালিটি তো খুবই ভালো, খুব বেশি অলঙ্করণ নেই। প্রত্যেকটা গল্পের আগের পাতায় এরকম একটা করে অলঙ্করণ রয়েছে, এর বেশি অলঙ্করণ নেই, একটা করে পাতাতেই রয়েছে। মানে প্রত্যেক গল্পের শুরুতে যে অলঙ্করণটা থাকে সেটাই রয়েছে। আমি পাতা উল্টে যা দেখছি আর কি, এটা আমার এখনো পড়া হয়নি, এটাই আর কি পড়া শুরু করবো, ওই জন্য বুকমার্ক দেওয়া আছে। তো এটা খুব তাড়াতাড়ি পড়বো এবং এটার কাভারটা কিন্তু ভালো। ছোট বইমেলায় প্রচুর বই বেরোচ্ছে দেখছি, যার কভার আমার মানে একেবারেই পছন্দ হচ্ছে না। মানে ম্যাক্সিমাম কভার ডিজিটাল ওয়েতেই তৈরি করা হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু একটা ছবির ব্যাপার তো থাকে, একটা নান্দনিক ব্যাপার তো থাকে, সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু কমছে। মানে অ্যাটলিস্ট বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে তো অবশ্যই কমেছে, আমি বুঝতে পারছি। কারণ এবার বইমেলায় আমি যে কটা দেখলাম প্রচ্ছদ খুব কম আছে যেগুলোর প্রচ্ছদ হয়তো ভালো, মানে একটু দাঁড়িয়ে বইটা দেখা যায় ওপরটা আর কি বইয়ের, সেটা এটা কিন্তু বেশ ভালো প্রচ্ছদ। এটাও ডিজিটালি করা কিন্তু নিঃসন্দেহে ভালো প্রচ্ছদ করেছেন সুদীপ্ত মণ্ডল, এটা কিন্তু ভালো কাজ হয়েছে। এর আগে যে বইটা দেখালাম প্রতিক্ষণের, সেটা হচ্ছে পুজো সংখ্যার অলঙ্করণ। এইটার প্রচ্ছদ কিন্তু সত্যি মানে দারুণ। প্রতিক্ষণের কাজ সবসময়ই মানে যা দেখছি বা যা পড়েছি খুব ভালো হয় এবং প্রচ্ছদ বা সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা বজায় থাকে এবং সত্যি বইগুলোকে দেখা যায় এত সুন্দর। তো এটা কিন্তু করেছেন সুবোধ দাশগুপ্ত, সন্দীপ দাশগুপ্ত হচ্ছে ওনারই ছেলে আর কি। তো বইটা নিয়ে আমি কথা বলবো খুব তাড়াতাড়ি। যেটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর একদম শেষ 3টে ম্যাগাজিন যেটা দেখাবো। সন্দেশে যে স্টলটা বইমেলায় থাকে, আমি সেখান থেকে 3টে পুরনো সন্দেশের সংখ্যা কিনেছি। প্রথম হচ্ছে এই সংখ্যাটা, যেখানে আমাদের মহাপুরুষ যে সিনেমাটা সেটা চিত্রনাট্য রয়েছে। সবাই জানেন যে এটা পরশুরামের বিরিঞ্চি বাবা গল্পের অবলম্বনে হয়েছিল সত্যজিৎ রায়ের। তো এটার পুরো চিত্রনাট্যটা এর মধ্যে রয়েছে, আর এছাড়াও এর মধ্যে গল্পও আছে, সেগুলো আর বলছি না। সন্দেশের আগাথা ক্রিস্টির যেটা ছিল 125তম ইয়েতে বিশেষ রহস্য গল্প সংখ্যা, সেটা আমি পেয়েছি।
তো যার জন্য আমি ভীষণ খুশি, কারণ এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তো এটা ফাইনালি আমি বইমেলা থেকে পেলাম। এর মধ্যে অনেকগুলো রহস্য গল্প রয়েছে, আগাথা ক্রিস্টি নিয়ে বেশ কিছু লেখা রয়েছে, তো তাই জন্য এটা অবশ্যই সংগ্রহ করলাম। আর এরপর হচ্ছে সন্দেশের কার্টুন এবং কমিক্স সংখ্যা, এটা 2018-র একটা পুরনো ম্যাগাজিন। তো এটার মধ্যে পুরো ম্যাগাজিনটা জুড়ে কিন্তু বিভিন্ন কমিক্স রয়েছে, এবং এর মধ্যে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট কমিক্স রয়েছে। সে স্টলে এরকম বহু পুরনো পত্রিকা পাওয়া যাচ্ছে, যেটা খুবই ভালো, এবং আপনারা চাইলে ওখান থেকে দেখে যদি আপনাদের কিছু পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে বইমেলা এবং বইমেলার সমসাময়িক যে সময়টা এখন চলছে সে সময়ে সংগ্রহ করা বেশ কিছু ভালো বই। এবং আপনারা চাইলে এর মধ্যে থেকে অবশ্যই কোনোটা কিনতে পারেন। দু একটা তো বলেই দিলাম যে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, এবং জানাবেন যে আপনারা কে কী বই কিনলেন বইমেলা থেকে কমেন্ট বক্সে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।